আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু। তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূল, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। খাতামান নবিয়্যিন, এবং তিনি শেষ নবী, আখিরি নবী। ওনার পরে আর কোন নবী নাই, ওনার পরে আর কোন রাসূল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ফজিলত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি গুণ, তিনি শেষ নবী, আখিরি নবী। ওনার পরে আর কোন নবী নাই, কোন রাসূল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসটি হলো পবিত্র মেরাজের মাস। আজকে জুমাতে আমি আলোচনা করেছিলাম মেরাজ সম্পর্কে, সেজন্য আমি আর এখানে মেরাজের সম্পর্কে আলোচনা করব না। যেহেতু এটি মেরাজুন নবীর মাস, সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের উপরে, শানের রিসালাতের উপরে কিছু কথা বলবো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা কিছু সাজিয়েছে আর পরবর্তীতে যাহা কিছু সাজাবে, সবকিছু আল্লাহর হাবিবের জন্য। দুনিয়াটা সাজিয়েছেন আর আখিরাত সামনে আমাদের আছে, পরকাল। সবকিছু রাসূলুল্লাহর শান-মান দেখানোর জন্য, সবকিছু রাসূলুল্লাহর শান-মানকে আল্লাহ তাআলা উঁচু করার জন্য সবকিছু করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, ইজ্জত কি পরিমাণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সূরাতুল ইনশিরাহের একখানা আয়াত, রাফা'না লাকা যিকরাক, এই আয়াত যখন নাযিল হলো, জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর এই যে আয়াত নাযিল করলেন, রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার সম্মান, আপনার রফআত, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন। কতটুকু বাড়াইছেন আপনি কি জানেন? রাসূলুল্লাহ বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আল্লাহর হাবিব চাইলেন ওনার প্রশংসাটা ওনার মুখে না বলে আল্লাহ বলুক। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আপনার শান ও মান, ফজিলত, মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, ইদা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মধ্যে আমার আল্লাহর নাম উচ্চারণ হবে, সেখানে সঙ্গে সঙ্গে আপনি রাসূলের নাম উচ্চারণ হবে। বলি সুবহানাল্লাহ। সেজন্য নামাজের মধ্যে, আযানের মধ্যে আল্লাহর নাম, রাসূলুল্লাহর নাম আছে না নাই? নামাজের ভিতরে আল্লাহর স্মরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত, এমন কোন ইবাদত নাই যেখানে আল্লাহ ওনার সঙ্গে ওনার রাসূলকে রাখে নাই। সবচেয়ে বড় কথা হলো, আমরা যে কালিমা পড়ে ঈমান আনি, সেই কালিমার মধ্যেও আল্লাহ নামের সঙ্গে আল্লাহ তার হাবিবের নাম রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহর নাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তার হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেখে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, রে মুসা, আমি তোমাকে কিতাব দিব, তাওরাত কিতাব, তুমি তুর পাহাড়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব পাবেন, উনি তুর পাহাড়ে হাজির হলেন। একটানা 40 দিন সেখানে অবস্থান করলেন। 40 দিন অবস্থান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে তাওরাত কিতাব দিলেন। 40 দিন অপেক্ষা করানোর পরে 40 দিন এর ভিতরে আল্লাহ তাওরাত কিতাব দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছেন, আল্লাহ এই কোরআন দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও রাখেন নাই। নবীজি যেখানে গেছেন আল্লাহ কোরআন সেখানে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব মদিনাতে, কোরআন নাযিল হয়েছে মদিনায়। আল্লাহর হাবিব আম্মা জানের ঘরে কোরআন নাযিল হয়েছে, আম্মা জানের হুজরাতে।
আল্লাহর হাবিব গেলেন মক্কায়, কোরআন নাযিল হয়েছে মক্কায়। আল্লাহর হাবিব তায়েফে, কোরআন নাযিল হয়েছে তায়েফে। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে, কোরআন নাযিল হয়েছে জিহাদের ময়দানে। রাসূলুল্লাহ যেখানে গিয়েছেন আল্লাহ সেখানে কোরআন পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে রাখলেন, 40 দিন রাখলেন। অথচ কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর হাবিবের উপর নাযিল হয়েছে। রাসূল যেদিকে গেছে আল্লাহ সেদিকে কোরআন পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের শান ও মান দিয়ে আল্লাহ পুরো কোরআনকে সাজিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের আমরা আরবি যত পড়া পড়ি, কায়দা সিফারা কোরআন শরীফ সবগুলো পড়া আল্লাহ সাজিয়েছেন 29টা হরফ দ্বারা। কয়টা হরফ? আলিফ বা তা সা থেকে শুরু করে ইয়া পর্যন্ত 29টা হরফ। সেই 29টা হরফ দ্বারা আল্লাহ রাসূলুল্লাহর শান সাজিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা কোরআন এটা রাসূলুল্লাহর শান। পবিত্র কোরআনুল কারীম আমরা যে হরফের মাধ্যমে উচ্চারণ করি আলিফ থেকে ইয়া পর্যন্ত, প্রতিটা হরফ দ্বারা আল্লাহ তার হাবিবের শান সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন নি? কিভাবে আমরা দেখি? প্রথম হরফ হলো আলিফ। কি আলিফ? আলিফ দিয়ে আল্লাহ রাসূলের প্রশংসা, আল্লাহ রাসূলের শান ও মান। তিনি হলেন আহমদ। সুবহানাল্লাহ বলবেন নি? রাসূলুল্লাহর একটি নাম কি? আহমদ। তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহর যত বেশি প্রশংসা করেছে। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, পৃথিবীর সব মানুষ মিলে আল্লাহর প্রশংসা যত বেশি করেছে, একা রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা সবার চাইতে বেশি করেছেন। সেজন্য ওনার নাম হলো আলিফ, কোরআনের প্রথম হরফ। আলিফ দিয়ে আল্লাহ তার হাবিবের নাম রাখলেন আহমদ। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় হরফের নাম হলো বা। কে? বা। বা দ্বারা আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন। তিনি হলেন বাশীর, সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দিবেন কি দিবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. الله تعالى বলেন, إن الذين قالوا ربنا الله, যারা সাক্ষ্য দিবে আমাদের রব হলেন আল্লাহ। সবাই জবান খুলে বলেন আমাদের রবকে। ثم استقاموا, এই কথার উপর যারা ইস্তেকামত অর্জন করবে, অটল থাকবে, অবিচল থাকবে আমৃত্যু পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের যখন মৃত্যুর সময় চলে আসবে তাদের কাছে আল্লাহ একদল রহমতের ফেরেশতা নাযিল করবেন। ফেরেশতারা এসে বলবেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কোনো চিন্তা করিও না, কোনো ভয় করিও না, কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ওনার নাম হলো বাশীর। কি নাম? বাশীর। কোরআনের দ্বিতীয় হরফ বা, দ্বিতীয় হরফ বা দ্বারা আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন। তিনি হলেন বাশীর। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় হরফ হরফ তা। তৃতীয় হরফ হলো তা। তা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ সাজিয়েছেন। তাকি। তাকি হলো সবচেয়ে বড় মুত্তাকি, পরহেজগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় মুত্তাকি, পরহেজগার আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? তারপরে হরফ হলো সা।
সাদি আল্লাহ তার হাবিবের প্রশংসা সাজালেন, সাকিব আস-সাকিব ধ্রুবতারা, যার সাথে কোনো তুলনা নাই, রাসূলুল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিবের সঙ্গে কোনো তুলনা আছে? কোনো তুলনা নাই। কোনো নবী রাসূলের কোনো তুলনা আল্লাহর হাবিবের সঙ্গে চলে না। আল্লাহর তাওহীদের ক্ষেত্রে তিনি লা শারীক, ওনার কোনো শরীক নাই। স্রষ্টা হিসাবে আল্লাহর কোনো শরীক নাই। আর সৃষ্টিকুলের মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে কার কোনো তুলনা নাই, কোনো শরীক নাই। কথা বলুন ঠিক কিনা? তারপরে জিম দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করলেন জামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা শুনেছি। আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন মিরাজে হযরত ইউসুফকে আকাশের মধ্যে দেখলাম, আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সুন্দর একা ইউসুফকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিরাজের রাজনীতি দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে ইউসুফকে আল্লাহ যেন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য একটা সীমা আছে, কিন্তু রাসূলুল্লাহ দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যে কি পরিমাণ সুন্দর ছিলেন তার কোনো উদাহরণ নাই। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন, ওনার চেহারা মোবারক দেখেই মানুষ মুসলমান হয়ে যেত। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার লোকেরা অধিকাংশই মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান মানুষেরা, আবু জাহেল তার সাঙ্গপাঙ্গরা, তারা দলে দলে মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতেন, রাসূলুল্লাহর সমালোচনা করতেন। মক্কা শরীফে তখন একটি মেলা হতো, যার নাম হলো উকাস মেলা। সেই উকাস মেলার সময় আবু জাহেল তার সাঙ্গপাঙ্গরা দলে দলে আল্লাহর হাবিবের সমালোচনা করতে লাগলেন। সেই উকাস মেলা থেকে, সেই উকাস মেলার মধ্যে শাম থেকে, সিরিয়া থেকে, পারস্য থেকে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, ইরান থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসতো। কবিরা আসতো, সাহিত্যিকরা আসতো, বিজ্ঞানীরা আসতো, চিকিৎসকরা আসতো। শাম দেশের কিছু চিকিৎসক তারা বলল, আবু জাহেল ও তার সাঙ্গপাঙ্গরা এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতেছে, আমরা একবার ওনার সঙ্গে ওনার কাছে যাই, যদি রাসূলুল্লাহর কোনো সমস্যা থাকে আমরা চিকিৎসা করব, আমরা হলাম চিকিৎসক। সেই চিকিৎসকরা আল্লাহর হাবিবের দরবারে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় নূরানি চেহারা নোয়ারকারী দেখেই তারা তাদের মস্তককে নত করে দিলেন। আল্লাহর হাবিবের সামনে বসে গেলেন। এই সময় আল্লাহর হাবিব কুরআন তেলাওয়াত করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের দুই আয়াত আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন। একবার ওই শাম থেকে যে লোকেরা আসলো আল্লাহর হাবিবের কাছে, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি তেলাওয়াত করেছেন আমাদের মন তো পড়ে নাই, আরেকবার শুনান। আল্লাহর হাবিব এই দুইখানা আয়াত আরেকবার শোনালেন। ওই লোকেরা বলল, হুজুর আমাদের মন ভরে না, আরেকবার শোনান। আল্লাহর হাবিব তৃতীয়বার শোনালেন। তিনবার যখন কুরআনুল কারীমের দুইখানা আয়াত তেলাওয়াত করে রাসূলুল্লাহ শোনালেন, আর আল্লাহর হাবিবের নূরময় চেহারা নোয়ারকারী দেখেই ওই কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারক বাড়ায়া দেন, আপনার হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখেই মানুষ মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? জিন দ্বারা
আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন তিনি জামিল, সবচেয়ে বেশি সুন্দর। হাদার আল্লাহ রাসূলের প্রশংসা আল্লাহ তাআলা করলেন তিনি হামিদ, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। আর রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন তিনি হাবিবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। খলিল অর্থ আল্লাহর বন্ধু, হাবিব অর্থ আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? খলিল ওই বন্ধুকে বলা হয় যেই লোক আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য কাজ করেছেন। আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করেন। জোর বলি সুবহানাল্লাহ। তারপরে কোরআনের তারপরে হরফ হলো খ। খ দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের সর্বশ্রেষ্ঠ ওনার একটি পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, খাতামুন নাবিয়্যিন, তিনি শেষ নবী, আখির নবী। তারপরে হরফ হলো দাল। দাল দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করেছেন তিনি দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে হরফ হলো দাল। দাল দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করলেন তিনি হলেন যাকির, সবচেয়ে বড় মেধাবী। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মেধা দিয়েছেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলকে যে মেধা দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, এর সবার জ্ঞান আর মেধা একত্রিত করলে রাসূলুল্লাহর জ্ঞান আর মেধার কাছে আসবে না। আল্লাহর হাবিবের জ্ঞান মেধা সবার চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে হরফ হলো র। র দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওনার নিজের ব্যাপারে বলেছেন রব্বুল আলামিন, আর রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন রাহমাতাল লিল আলামিন। তারপরে হরফ হলো যা। যা দিয়ে আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণকারী। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাত ভ্রমণকারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ রজনীতে এই দুনিয়া থেকে জান্নাতে নিয়েছেন, নিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছেন, যেটা আর কোন নবী রাসূলের পক্ষে সম্ভব হয় নাই। একমাত্র রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে রেখে এই দুনিয়া থেকে মেরাজ রজনীতে এক রাত্রিতে আল্লাহ তাআলা তার অনেক নিদর্শন দেখিয়েছেন। এর মধ্যে জান্নাতে কি কি নিয়ামত আছেন সবকিছু আল্লাহর হাবিবকে আল্লাহ দেখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য তিনি হলেন জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণকারী। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে হরফ হলো সিন। সিন দিয়ে আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ তাআলা করলেন তিনি সাকিয়ে কাউসার, সাইয়্যিদুল বাশার, সকল মানুষের নেতা। সকল মানুষের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল মানুষের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আমি সকল মানুষের নেতা হব, সরদার হব। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সাকিয়ে কাউসার, সাইয়্যিদুল বাশার। সুবহানাল্লাহ। তারপরে হলো শিন। শিন দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করলেন তিনি শাফিউল মুযনিবিন, শাফাআতকারী। কাল কিয়ামতে হাসর ময়দানে আমরা সবাই জানি এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল নবী রাসূল, সকল ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সাধারণ মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, বেঈমান, সকল মানুষ যেদিন নাফসি নাফসি বলবে, সেদিন একজন মানুষ, একজন ব্যক্তি উম্মতি উম্মতি বলে চিৎকার মারবেন। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সর্বপ্রথম শাফাআত করবেন, সেই জন্য ওনার নাম হলো শাফিউল মুযনিবিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন
ওয়া আনা আউয়ালুল শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার সুপারিশ কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শাফাআত ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। সেজন্য আল্লাহর হাবিবের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ওনার সুন্নতকে আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে, নিজের এই শরীরের মধ্যে সুন্নতকে লাগাতে হবে। আপনার মাথা থেকে পাও পর্যন্ত আপনাকে দেখলেই বোঝা যেত আপনি একজন সুন্নতি মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত না করি, ভালো না বাসি, আমরা কেউ ঈমানদার মুসলমান হতে পারবো না। পরিপূর্ণভাবে আল্লাহর হাবিবের ইত্তিবা, অনুসরণ, মহব্বত যদি কোনো মানুষ করতে চায়, সেই ব্যক্তি তিনটি কাজ করতে হবে। এক হলো তার জবানে রাসূলুল্লাহর প্রশংসা থাকতে হবে, তার জবান দ্বারা বেশি বেশি করে দুরূদ শরীফ আর আল্লাহর হাবিবের প্রশংসা করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো তার মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নাত দ্বারা সাজাতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর তিন নাম্বার হলো অন্তর দিয়া বাবার মহব্বত, মায়ের মহব্বত, সন্তানের মহব্বত, পীরের মহব্বত, উস্তাদের মহব্বত, নিজের শরীরের মহব্বত, জানমালের মহব্বত, এই সব কিছুর চাইতে অন্তরে আল্লাহর হাবিবের মহব্বতকে জায়গা দিতে হবে, স্থান দিতে হবে। যদি আমাদের জবানে আল্লাহর হাবিবের প্রশংসা থাকে, দুরূদের আমল থাকে, শরীরের মধ্যে যদি সুন্নাত থাকে, আর অন্তরে যদি দুনিয়ার সব কিছুর চাইতে রাসূলুল্লাহর মহব্বত থাকে, একটা মানুষ আশিকে রাসূল হয়ে যাবে। আর আশিকে রাসূল যে হবে, আল্লাহ রাসূল তাকে কাল কিয়ামতে সুপারিশ করবেই করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের সঙ্গে আমাদের সম্পর্ক যদি আমরা বাড়াতে চাই, আমরা যদি আশিকে রাসূল হতে চাই, জবানে থাকবে দুরূদের আমল, রাসূলুল্লাহর প্রশংসা, শরীরের মধ্যে থাকবে সুন্নতের আমল, আর অন্তরে থাকবে সবকিছুর চাইতে আল্লাহর হাবিবের মহব্বত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আমাদের এই জবান দ্বারা আল্লাহর হাবিবের প্রশংসা আর দুরূদ করতে চাই কি চাই না? মাথা থেকে পাও পর্যন্ত আমাদের এই শরীরকে আমরা সুন্নাত দ্বারা সাজাতে চাই কি চাই না? অন্তরে মহব্বত, সবকিছুর আগে আল্লাহর হাবিবের মহব্বতকে আমরা স্থান দিব, জায়গা দিব। আল্লাহ কবুল করে করিয়া আমিন। সেই জন্য তারপরে আল্লাহ তাআলা তারপরে হরফের হলো সাদ, সাদ দ্বারা তার হাবিবের প্রশংসা করলেন। তিনি হলো সফিউল্লাহ, আল্লাহর বন্ধু। আদম সফিউল্লাহ, তিনিও আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও আল্লাহর বন্ধু। এবং ঈসা, মুসা, অন্যান্য নবী রাসূল আল্লাহর বন্ধু। আর আমাদের নবীও আল্লাহর বন্ধু। কিন্তু সবার চাইতে আল্লাহ তার হাবিবের মর্যাদাকে উপরে তুলে দিয়েছেন। তারপরে হরফ হলো ক, ক দ্বারা আল্লাহ তার হাবিবের প্রশংসা করেন। তিনি তাইয়্যিব, তাহের, পুত, পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পবিত্র না, উনার থুতু মুবারক, উনার প্রস্রাব মুবারক, উনার বাথরুম মুবারক, সব কিছু আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন হাজত সারতেন, প্রস্রাব পায়খানার হাজত হতো, যখন হাজত সারতেন, আল্লাহর হাবিবের হাজত গুলো জমিন দুই ভাগ হয়ে এগুলো গ্রহণ করে নিতেন বরকতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক কত পবিত্র ছিলেন, উনার গাম মুবারক কত পবিত্র ছিলেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, যিনি 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন, যার নাম হযরত আনাস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নয়, দুই দিন নয়, একটানা 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। আল্লাহর হাবিবের খাদেম
একদিন হযরত আনাসের মা আনাসকে বললেন, রে আনাস, আল্লাহর হাবিবকে দেখার জন্য আমার মনটা পাগল করা হয়ে আছে, তুমি রাসূলুল্লাহকে দাওয়াত দাও আমাদের বাড়িতে আসার জন্য। আনাস দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর হাবিব গেলেন। প্রচন্ড গরমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে, কপাল মুবারক থেকে ঘাম ঝরতেছে। হযরত আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, রে আমার কলিজার টুকরা সন্তান আনাস, তুমি কি তাকায় দেখো না আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, ওনার শরীর মুবারক থেকে মুক্তার মতন পানি ঝরতেছে, ঘাম ঝরতেছে। রে আনাস, এই নাও একটা কাঁচের বোতল আনাসের হাতে দিলেন। এই নাও, এই বোতলের মধ্যে আল্লাহর হাবিবের এই ঘাম মুবারক তুমি সংরক্ষণ করো, এটা আমরা আতর হিসাবে ব্যবহার করে নেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মুবারক সাহাবায়ে কেরাম এগুলো সংরক্ষণ করতেন আতর হিসাবে ব্যবহার করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা হাসানুল হক সাহেবের আগমন, হযরত মাওলানা মাশরুকুর রহমান চৌধুরী সাহেবের আগমন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের এই গ্রামের বিশিষ্ট আলেম দ্বীন, প্রবীণ আলেম দ্বীন এবং হুজুর কুসওয়া দরবার শরীফের মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আহসানুল হক সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের আরেকজন, এই গ্রামের আরেকজন যোগ্য আলেম দ্বীন, যিনি সুন্নতের খেদমত করে যাচ্ছেন, চাতরপাড় ডিগ্রি কলেজের প্রভাষক হযরত মাওলানা মাশরুকুর রহমান চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম, তারপরে আল্লাহর হাবিব তয়্যিব তাহের পবিত্র ওয়াদি আল্লাহর হাবিবের প্রশংসা তিনি যাহির প্রকাশ করেছেন। আল্লাহ তাআলার প্রকাশ হয়েছে রাসূলুল্লাহর মাধ্যমে। দুনিয়া আখিরাতে কি হবে সবকিছু আল্লাহর হাবিব প্রকাশ করে দিয়েছেন। তারপরে হরফ হলো আইন, আইন দ্বারা হলো তিনি আজিজ আব্দুল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় বান্দা। তারপরে হরফ হলো গয়ন, গয়ন দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করেছে, তিনি গয়ুর আত্মমর্যাদাকারী। আল্লাহর হাবিব বলেছেন, আনা গিয়ারুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় আত্মমর্যাদাকারী। কি রকম আত্মমর্যাদাকারী? একদিন দুই নয়, সপ্তাহের পরে সপ্তাহ আল্লাহর হাবিব না খেয়ে থাকতেন, কাউকে বুঝতে দিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আত্মমর্যাদাকারী। তারপরে হলো ফাদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ তাআলা করলেন, তিনি ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, তিনি সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আল্লাহর হাবিব পার্থক্য করে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে হলো কফ, কফ দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ তাআলা করলেন, তিনি হলেন ক্বারিউল কুরআন, কোরআনের সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারী। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সবচেয়ে বেশি মধুর এবং সুন্দর। এমন সুন্দর, এমন মধুর আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফেররা সারা দিন রাত রাসূলুল্লাহর বিরোধিতা করত। শেষ রাতে গভীর রজনীতে আল্লাহর হাবিব যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেই কাফেররাই আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর তেলাওয়াত ছিলেন আল্লাহর হাবিবের। তারপরে হলো কাফ, কাফ দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করলেন, তিনি হলেন কাফিরুল উম্মাহ, উম্মতের জিম্মাদারকারী। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে হলো লাম, লাম দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করলেন, তিনি লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। তারপরে হলো মিম, মিম দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করলেন, তিনি মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার বলতেছি মিম দ্বারা আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন। মুহাম্মদ পড়েন না, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম দ্বারা আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন, তিনি মানসুর। আল্লাহ তাআলা তার হাবিবের মিম দ্বারা প্রশংসা করলেন, তিনি মাহবুব, তিনি মুজাম্মিল, তিনি মুদ্দাসির, তিনি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর হরফ হলো নুন। নুন দ্বারা আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন, তিনি নাদির, সতর্ককারী। তারপর হরফ হলো ওয়াও। ওয়াও দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করলেন, তিনি ওয়াকিল। কাল কিয়ামতে উম্মতের পক্ষে তিনি আল্লাহ তাআলার কাছে ওকালতি করবেন। কি রকম ওকালতি করবেন? আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে আয়াত নাযিল করলেন, ওয়াদা'না লাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুদ দুহার মধ্যে আয়াত নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, কাল কিয়ামতে আমি আল্লাহ আপনাকে খুশি করব, রাজি করব। আপনি যতক্ষণ চাইবেন আমি আল্লাহ ততক্ষণ দিব। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব এত বেশি খুশি হলেন, সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো আসো শুনে যাও। সাহাবীরা আসলেন, নবীজি বললেন, রে আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করেছেন কাল কিয়ামতে আমি যতক্ষণ চাইবো আমার আল্লাহ আমাকে ততক্ষণ দিবেই দিবে। তোমরা শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো, আমি রাসূল ওয়াদা করে গেলাম, আমার রক্ত জড়া দ্বীন ইসলামের কালিমা গ্রহণ করেছেন এরকম একজন আপনা গুনাহগার উম্মত যতক্ষণ জাহান্নামের মধ্যে থাকবে আমি রাসূল রাজি হব না, রাজি হব না, রাজি হব না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করেছেন এরকম একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ রাসূলুল্লাহ কি হবে না? রাজি হবে না। তিনি আরো চাইবেন, চাইতেই থাকবেন। যখন উনার সব উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে, তখন আল্লাহ তাআলা কে ডেকে বলবেন, রাদিতু বিল্লাহ, হে রব আমি রাজি হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি উম্মতের ওকালতি করবেন, উম্মতের পক্ষে সুপারিশ করবেন। তারপরে হরফ হলো হা। হা দিয়ে তিনি হাদিউল আলিম, আলম শেষ। তারপরে তিনি হলেন গোটা জাহানে হেদায়েত ছড়ানেওয়ালা। আল্লাহর হাবিবের হেদায়েত গোটা জাহানের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। তারপরে হলো হামজা। হামজা দিয়ে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় একটি প্রশংসা, তিনি আল আমিন। কি? আল আমিন, সত্যবাদী। কেমন আল আমিন? উনি মক্কার কাফেররা ওনার বিরোধিতা করত, তারপরে ওনাকে সত্যবাদী হিসাবে মানত, আল আমিন বলে ডাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের এই 29 হরফের সর্বশেষ হরফ হলো ইয়া। ইয়া দ্বারা আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন, ইয়াসিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফে আল্লাহর হাবিবের প্রশংসা আছে না নাই? উনার আলোচনা, উনার শান আছে না নাই? তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত সব হরফে রাসূলুল্লাহর প্রশংসা। এই হরফগুলো দ্বারা কায়দা সিপারা গোটা কোরআন আমরা বুঝলাম। গোটা কোরআনকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর হাবিবের শান দ্বারা, আল্লাহর হাবিবের ইজ্জত দ্বারা, আল্লাহর হাবিবের মর্যাদা দ্বারা। আমরা উম্মত হিসেবে আমরা যদি বেশি বেশি করে আল্লাহর হাবিবের শান ও মানের আলোচনা করি, আমাদের ফায়দা হবে কি? আমাদের ঈমান বাড়বে, আল্লাহর হাবিবের সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি হবে, আমাদের ঈমানের নূর বাড়বে। আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, ওনার শান ও মান, ইজ্জত, রফআত, ওনার আলোচনা যেন আমরা বেশি করতে পারি। ইশকে রাসূল যেন আমাদের অন্তরে যেন আসে, আমরা যেন ইশকে আশিকে রাসূল হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে কবুল করুক, মঞ্জুর করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।